প্রিয় শিক্ষার্থীরা, আবারও আমরা হাজির হয়েছি ইংলিশ একাডেমির পক্ষ থেকে আরো একটি গ্রামার ক্লাস নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন নিয়ে আমরা আরো একটি ক্লাস ইতিমধ্যে করেছি। আশা করি সেই ক্লাসটা তোমরা এনজয় করেছো এবং সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছো। তো আজকে আরো কিছু নতুন সমস্যা নিয়ে আমরা এসেছি। এইখানেও আশা করি তোমাদের অনেক উপকার হবে এবং তোমরা অনেক কিছু শিখবে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ক্লাসে চলে যাই, তারপরে আমরা বাকি কথা বলবো। এখানে দেখো, প্রথম সেন্টেন্স যেটা আছে সেটা হচ্ছে করিমস গোয়িং টু স্কুল। তো করিমস গোয়িং টু স্কুল কথাটা একটা সহজ একটা সেন্টেন্স, বাট এইখানে আমাদের যে কন্ট্রাকশনটা আছে এই কন্ট্রাকশনটা নিয়ে কখনো কখনো কনফিউশন হয়ে যায়। কনফিউশনটা এমন হয় যে এইটাকে আমরা পসেসিভ মনে করে থাকি। তো পসেসিভ মনে করে থাকলে আমাদের এখানে অক্সিলারি ভার্বটা আমরা বুঝি না। তো এটা সবসময় খেয়াল রাখবা, যদি এটা পসেসিভ হয় এটার পরে অন্য একটা সাবজেক্ট থাকবে, তার মানে একটা নাউনের প্রয়োজন হয়। পসেসিভ যদি কোনো নাউন হয়ে যায় সেটা অ্যাডজেক্টিভ হয়। তো পসেসিভ নিজে সাবজেক্ট হইতে পারে না বা হয় না। তো এইখানে যেহেতু পসেসিভের পর অন্য কোনো নাউন নেই, সরাসরি ভার্ব আছে, তো এবং ভার্বের সাথে আইএনজি আছে, তাতে বোঝাই যায় যাচ্ছে যে এটা একটা কন্টিনিউয়াস টেন্স। তো ইজ এইখানে কন্ট্রাকশন হয়ে আছে। তো এই ধরনের ক্ষেত্রে তোমরা সবসময় আগে পসেসিভ নাকি এইটা কোনো ভার্ব কন্ট্রাকশন অবস্থায় আছে এইটা ভালো করে লক্ষ্য করে তারপরে ট্যাগ লিখবা। এখানে আমাদের তাহলে আমরা অক্সিলারি ভার্বটা পাইলাম এখানে ইজ, সেই জন্য ইজ আমরা ব্যবহার করে আমরা এখানে ট্যাগটা করব। তাহলে ইজেন্ট, এখানে করিমের জন্য আমরা ব্যবহার করব হি, ইজেন্ট হি। আচ্ছা, তারপর আমাদের দ্বিতীয়তে আছে ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস আই উইল নট কাম। যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকবে তখন মনে রাখবা যে কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত প্রিন্সিপাল ক্লজেরই ট্যাগ কোশ্চেন হয় সাধারণ ক্ষেত্রে, কিন্তু কিছু এক্সেপশনাল থাকতে পারে। সে আমাদের আরো একটা এক্সেপশনাল এখানে আছে, সেটা আমি বলবো। তো যদি কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ অনুসারেই আমাদেরকে সাবজেক্ট ভার্ব ধরে ট্যাগ করতে হবে, এটাই কথা। তো এখানে ইফ যেহেতু একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তো এতেই বোঝা যাচ্ছে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত সাধারণত যে ক্লজটা হয় সেটাই সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ বাদ দিয়ে আমরা প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট ভার্ব ধরে ট্যাগ করব। তাহলে আমাদের এখানে প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে আই উইল নট কাম। তো আই উইল নট কাম অনুসারে আমরা এখানে ট্যাগ বসাবো। এখানে আয়ের সাথে উইল বসানো, এটা আসলে উইল এখন কমন, উইল সব ক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছে, সেজন্য আমরা উইল ব্যবহার করি। শেল আয়ের সাথে হয়, কিন্তু অনেক সময় অনেকের কনফিউশন চলে আসে যে শেল ব্যবহার করতে গেলে মানে কেউ কেউ হয়তো অনেক সময় মনে রাখতে পারে না, বা মুখের সাথে থার্ড পার্সন বা সেকেন্ড পার্সন এগুলোর সাথে শেল চলে আসে। এই জন্য উইল কমনলি ব্যবহার করার একটা মানে ভার্ব। তো আমরা সব সময় চাইলে উইল ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। তো এটা হবে উইল আই। যেহেতু এখানে নট আছে সেই জন্য আমাদের এখানে উইলের সাথে নট হবে না, যদি নট না থাকতো তাহলে আমরা ওন্ট ব্যবহার করতাম। তারপরে সেন্টেন্সে চলে যাই, দ্যাট ইজ এ স্ট্রেঞ্জ বুক। তো এইখানে দেখে মনে হচ্ছে যে এইটার ট্যাগটা হয়ে যাবে ইজেন্ট দ্যাট। তোমরা কি তাই মনে করো নাকি? আসলে বিষয়টা এরকমটা যে দ্যাট যদি থাকে, আসলে দ্যাট না, শুধু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, চারটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে আমরা কমনলি ধরি। এছাড়া যেগুলো আছে ওগুলোর ব্যাপারে ভিন্ন মানে নিয়ম আছে, কিন্তু আমাদের এখানে মেইনলি সাবজেক্ট হিসেবে বসে চারটা যেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলা। তো সেগুলো হলো কি, দিস, দ্যাট, দিস, দোজ। মানে দুইটা দিস, একটা সিঙ্গুলার দিস আর একটা প্লুরাল দিস, আর একটা দ্যাট আর একটা দোজ, এই চারটা সাধারণত সাবজেক্ট হিসেবে বসে। তো যখন সাবজেক্ট হিসেবে বসবে এরা কিন্তু ট্যাগের সাবজেক্ট হইতে পারবে না, এদের পরিবর্তে আমরা ব্যবহার করতে হবে ইট। এটা খেয়াল রাখবা যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসলেও এইটা সাধারণত ট্যাগ করার সময় সাবজেক্ট হবে না, সাবজেক্ট হয়ে যাবে ইট। তো সেই অনুযায়ী আমি এখানে ব্যবহার করব ইজেন্ট ইট, ইজেন্ট ইট। আশা করি বুঝতে পেরেছো। সেম আরেকটা সেন্টেন্স দেয়া আছে, দিস ইজ দ্য বেস্ট ফিল্ম। তো দিস ইজ দ্য বেস্ট ফিল্ম, দিসটা এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সেখানেও
আমরা এখানে ইজেন্ট ইট ব্যবহার করব। তো এইটাতে অনেকে ভুল করে, এটাতে ইজেন্ট দিস, ইজেন্ট দ্যাট এই ধরনের ব্যবহার করলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা কাটা যাবে, এটা হবে না। তারপরে এইখানে একটা সেন্টেন্স দেয়া আছে, তানিয়া নট হার ফ্রেন্ড ইজ ওয়াচিং ফিল্ম। এইখানে দেখো তানিয়া আছে, নট হার ফ্রেন্ড আছে, ইজ ওয়াচিং ফিল্ম। এইখানে সাধারণত সাবজেক্টকে আইডেন্টিফাই করা এবং ভার্ব আইডেন্টিফাই করার মধ্যে একটা ঝামেলা আছে। যেহেতু ইজ আবার দুইটা সাবজেক্ট লেখা আছে, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা কথা বলেছিলাম যে মানে দুইটা সাবজেক্টের একটার আগে যদি নট থাকে সাধারণত প্রথম সাবজেক্টটাকে ধরতে হয়, আর নটটা সাধারণত দ্বিতীয় সাবজেক্টের সাথে বসানো হয়, প্রথম সাবজেক্টের সাথে সাধারণত নট বসানো হয় না। তো তানিয়া নট হার ফ্রেন্ড, তার মানে নট হার ফ্রেন্ড এর দিয়া নট দিয়া হার ফ্রেন্ডকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এইখানে কথা এটা না, এইখানে মূল টুইস্টটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে নট বিস্তৃত আছে, কিন্তু আমরা ট্যাগ যখন করব তখন করতে হবে ইজেন্ট শি। এই যে ইজেন্ট শি করলাম, একটু জায়গা কম এই জন্য কনজেস্টেড হয়ে গেছে, আর একটু ভালো করে লিখে দিই, ইজেন্ট শি। কারণ হলো এটা একটু মানে কমপ্লিকেটেড, সেজন্য। তাহলে তানিয়া সাথে নট আছে, মানে তানিয়া নট হার ফ্রেন্ড, এখানে নট কথাটা আছে কিন্তু সেখানে আমি কেন ট্যাগে নটটা বসালাম, তো এইটা একটু কনফিউজিং বেশি। তো মনে রাখবে, যদি একই সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকে, একটা নেগেটিভ আর একটা অ্যাফার্মেটিভ, তাহলে আমরা সবসময় অ্যাফার্মেটিভ সাবজেক্ট যেটা সেটাকে ফলো করব। এই রুলটার সাথে আমাদের ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ওই রুলটা মিলে গেছে। দেখো যে দুইটা সাবজেক্টের মানে দ্বিতীয় সাবজেক্টের আগে যদি নট থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসাইতে হবে, অথবা এন দ্বারা যুক্ত দুইটা সাবজেক্ট যদি নট থাকে, এন্ড দ্বারা যুক্ত দুইটি সাবজেক্টের দ্বিতীয়টি পরে বা এন্ড এর পরে যদি নট থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুসারেই ভার্ব বসাইতে হবে। তো ওগুলার মতো করেই ওটার সাথেই মিশে গেছে। এখানে যদিও এন্ড নাই, কিন্তু দুইটি সাবজেক্টের দ্বিতীয়টি নেগেটিভ, প্রথমটা অ্যাফার্মেটিভ। তো যেহেতু আমাদের দ্বিতীয় সাবজেক্ট এখানে কাজ করবে না, তাহলে আমাদের প্রথম সাবজেক্টে অ্যাফার্মেটিভ আছে। তো এই অ্যাফার্মেটিভের কারণে আমাদের এখানে নটটা বসানো হয়েছে এবং এটা সঠিকভাবেই বসানো হয়েছে, এতে কোনো কনফিউশন নাই। তো তোমরা এটাকে এইভাবেই ফলো করবা যে দুইটা সাবজেক্ট আছে, মাঝে নট আছে, তাহলে প্রথম সাবজেক্টটাকে ধরেই তোমরা নট বসাই দিবা, হয়ে যাবে। তো অনেকেরই প্রশ্ন থাকে যে নট আছে তারপরে নট বসাবো, তো কারণটা বললাম, আশা করি বুঝতে পেরেছো। এরকম আরো সেন্টেন্স বা আরো এক্সারসাইজ তোমরা বিভিন্ন জায়গায় পাবা, বইতে পাবা, এবং চাইলে ইংলিশ একাডেমির সাথে যোগাযোগ রাখতে পারো, সেখানে আমরা আরো অনেক বেশি অ্যাপ্লাই করব। তো নিয়মটা দেখানোর জন্য আমি এখানে মূলত একটা সেন্টেন্সই কোট করেছি, আশা করি তোমরা উপকৃত হবে। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আই থিংক হি ইজ অনেস্ট। কিছু ফ্রেজের মতো বা কিছু ক্লজ, ছোট ছোট ক্লজ বলে থাকি, যেমন আই থিংক, আই ফিল, আই হোপ, আই বিলিভ, এই ধরনের কিছু সেন্টেন্স থাকে। এই সেন্টেন্স গুলোকে সাধারণত আমরা মানে প্রিন্সিপাল ক্লজ হইলেও এটার পরের ক্লজ অনুসারে আমরা সাধারণত ট্যাগ করে থাকবো। কারণ হলো এইগুলার সাধারণত ট্যাগ হয় না, করে না, এটার পরে যে ক্লজটা থাকে সেটা ট্যাগ করে। ওই যে আমি একটু আগে বলছিলাম যে প্রিন্সিপাল ক্লজ কে আমার ট্যাগ করতে হবে, বাট এই ক্ষেত্রটা যে আই থিংক, আই হোপ, আই ফিল, ইটিসি, এই ধরনের যে সেন্টেন্স গুলা, আই বিলিভ, এই ধরনের সেন্টেন্স গুলার পরে যদি আরেকটা ক্লজ থাকে সেই ক্লজটাকে আমাকে ট্যাগ করতে হবে, এটা মনে রাখবা। কারণ হলো এইটা সে থিঙ্ক করতেছে, মূল কথাটা হলো এইটা, হি ইজ অনেস্ট। তো হি ইজ অনেস্টটা যেহেতু মূল কথাটা, এটা তার মনে মনে ফিল হচ্ছে, তাহলে আমরা মূল কথাটার উপরে ট্যাগ করব। সেই জন্য আমাদের এখানে ট্যাগটা হয়ে যাবে ইজন্ট হি। আশা করি এটা বুঝতে পেরেছো কেন আমরা পরেরটা ট্যাগ করলাম। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এইখানে একটা কমন বিষয় হলো যে গ্লিটার্স দেখেই অনেকে এটাকে প্লুরাল মনে করে, আবার অনেকে মনে করে এটা ভার্ব। তো এইটা আসলে এগুলা দেখানো যাবে না,
গ্লিটার্স তুমি ভার্বও ধরতে পারবে না, আবার গ্লিটার্সকে এখানে প্লুরাল কিছু ধরার কিছুই নাই। এখানে বিষয়টা হচ্ছে এটা একটা প্রভার্ব। প্রভার্ব সাধারণত বেসিক কমন যে রুলস গুলো আছে এগুলার বিয়ন্ড দ্য রুলস, মানে রুলের ঊর্ধ্বে। এইখানে আমাদের একটা কমন বিষয় হচ্ছে ট্যাগ করার জন্য যে কোনো প্রভাব যদি আছে, প্রভাব মানে হচ্ছে যে আহ, আমাদের প্রচলিত কিছু কথাবার্তা থাকে, চিরন্তন সত্য এগুলো হয়ে থাকে, এটাকে আমরা প্রবাদ প্রবচন বাংলায় বলে থাকি। এই প্রবাদ গুলা যদি থাকে তাহলে আমরা সেখানে সাবজেক্ট ইট ব্যবহার করব, এবং ভার্ব এখানে সাধারণত বি ভার্বই থাকে ইটের সাথে, তাহলে এটা প্রেজেন্টে থাকে, সেজন্য ইজেন্ট ইট অথবা ইজ ইট বসবে। যেহেতু নট আছে সেজন্য আমরা এখানে ইজ ইট ব্যবহার করতে হবে। আবার অন্য কিছু প্রভাব আছে, ইফ দেয়ার ইজ ওয়ে, দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, তো সেই ক্ষেত্রে এখানে নট নাই, সেজন্য তোমরা ইজেন্ট ইট ব্যবহার করবা। টাইম এন্ড টাইড, ওয়েট ফর নান, ইজেন্ট ইজেন্ট ইট। এইভাবে ওয়েট ফর নান আছে, ইজ ইট বসবে, নান আছে সেজন্য এখানে ইজ ইট বসবে। তো নটের বিষয়টা আবার একটু কম্পালসারি না, মানে প্রভার্বের ক্ষেত্রে নটটা কম্পালসারি না যে নট বসাবা কি বসাবা না, এটা ডিপেন্ড করবে নট আছে কি নাই এটার উপরে। আচ্ছা, সাম অফ আস ডোনেটেড আওয়ার শেয়ার, এই যে এই কথাটা সাম অফ, সাম অফ এর সাথে আমরা আরো লিখতে পারি মেনি অফ। এগুলার পরে যে এই যে সাবজেক্টটা থাকে এটা সাধারণত অবজেক্টিভ ফর্মে থাকে, তো এটার অবজেক্ট না ধরে এইটাই আমাদের ট্যাগের সাবজেক্ট হয়। দুইটা ক্ষেত্রে, এই যে সাম অফ মেনি অফ এই ধরনের ক্ষেত্রে অবজেক্টটাকে আমরা সাবজেক্টিভ ধরে নিব, মানে এটাকে সাবজেক্ট ধরে আমাকে কাজ করতে হবে। সেই জন্য আমাদের এখানে সাবজেক্ট হবে উই, উই, এবং এটা ফার্স্ট টেন্স, সেই জন্য আমরা ব্যবহার করব ডিড, নট ডিডেন্ট, উই। এই আজটা আমাদের সাবজেক্ট হয়ে গেছে। তাহলে সাম অফ মেনি অফ এর পরে যে সাবজেক্টটা মানে অবজেক্টিভ ফর্মে থাকবে সেটার আমরা সাবজেক্ট ধরবো। এইভাবে আমরা এটা গুলো করব। তো আশা করি এখানে যে কয়টা মানে আমরা ট্যাগ কোশ্চেন সলভ করেছি, এগুলা তোমাদের কাছে কিছু কিছু ছিল যে আনকমন, এবং কিছু কিছু ট্যাগ কোশ্চেন ছিল যেটা তোমরা কনফিউশন দূর করতে পেরেছো। তো এই ধরনের আরো ভালো ভালো ভিডিও করার জন্য, আমাদেরকে ইন্সপাইরেশন দেওয়ার জন্য আমাদের ইংলিশ একাডেমির চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ইউটিউবে গিয়ে সেখানে গিয়ে ইংলিশ একাডেমি 9776 লিখে সার্চ দিলে আমাদের ইংলিশ একাডেমির পেজটা চলে আসবে। এছাড়াও ইংলিশ একাডেমির যে ইউটিউব লিঙ্কটা সেটা আমাদের এই পেজে দেওয়া থাকবে কমেন্ট বক্সে, সেখান থেকে তোমরা ব্রাউজ করে সাবস্ক্রাইব করে নিবা এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অ্যালার্ট করে দিবা, যে কোনো ভিডিও আসলে যাতে সবার আগে তোমরা দেখতে পারো। তো এইভাবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।